হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা। আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপি হলো টমেটো এগ কারি। রেসিপিটি কিভাবে হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি এখানে 4টে টমেটো কেটে ভিতরের দানাগুলো সব বের করে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, 1 বাটি বেসন নিয়েছি আর 4টে কাঠি নিয়েছি। এই যে সিদ্ধ করা ডিমের কুসুমগুলো আমি এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি হাত দিয়ে ভেঙে। সাদা অংশটাকেও আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচের মতো ধনে জিরে গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার লঙ্কা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কেটে দেবেন ছোটো ছোটো করে টুকরো করে। এবার এগুলোকে আমি সব একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন এগুলো কত সুন্দর একসাথে মিক্সড হয়ে গেছে। এবার ওই টমেটোর ভিতরে এই পুরগুলো আমি ভরে দেব। এইভাবে সব টমেটোগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে আর যেটা কেটে রেখেছিলাম যে অংশটা, ওই অংশটা লাগিয়ে দেব। লাগিয়ে একটা কাঠি ওর ভিতরে ঢুকিয়ে দেব যাতে এটা খুলে না যায়। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 বাটি বেসন, সামান্য পরিমাণ মতো একটু নুন, একটু হলুদের গুঁড়ো আর জল দিয়ে এটার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এটা বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্সড করে নেব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। ওই টমেটোগুলো ভাজার জন্য পুর ভরে যে টমেটোগুলো রেখেছি ওগুলো ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়েছে, এবার আমি এক এক করে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে টমেটোগুলোকে ভাজতে দিয়ে দেবো, ভেজে নেব। টমেটোগুলোকে ভেজে নেব হালকা আছে। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব এগুলোকে। এবার দেখুন এগুলো রেডি হয়ে গেছে। এবার কিছুটা তেল আমি তুলে নিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচো রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হলে
এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে একটু মিক্সড করে নেব। একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই পুরটা কিছুটা থেকে গেছিলো, ওটা এর মধ্যে আমি দিয়ে মিক্সড করে নেব। দেখুন এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আর একটু জল লাগতো তাই দিয়ে দিলাম। সামান্য একটু চিনি ছড়িয়ে দেব এর মধ্যে। এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 5-6 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর এটাকে আমি খুলে 5 মিনিট পর এটাকে আমি খুলে নিলাম। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা 1 টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এইটা একটু ফুটবে। দেখুন ফুটে কি সুন্দর মাখা মাখা হয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার 1 টমেটো কারি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।